আমরা আইনের বিচার চাই, মারা তো গেছে, এখন তার আত্মা উদ্ধার হোক, আমরা এটাই চাই। আমার আর কিছু না, আমরা বিচার চাই। 4-5 দিন আগে ওর বড় ভাই আসছিল, আসিয়া ছোট মাছ দিয়ে গেছে, এই দিয়ে যায় তার সাথে শেষ দেখা। আর আমার পরশুদিন আছে ওই মেয়ের বাসায়, ওখান থেকে আজকে সংবাদ পাইলেন যে এরা 4 জনে ফোন ধরে না। ওই আমার দেওরের শালা ফোন করছিল আমার ওর বড় ভাইয়ের কাছে, দাদা দেখেন তো ওরা ফোন ধরে না কেন। আবার আমার বাসায় থেকে ওরা, আমার মেয়ে, ওর বাবা সবাই ফোন দিছে বারবার, দিয়ে ফোনে ধরে না কেউ। ফির এখানে আমার মেয়ের কাছে, জামাইয়ের কাছে ফোন দিচ্ছে, ফোন ধরে না। কি ব্যাপার ফোন ধরে না? তখন জামাই ফির লোক পাঠিয়ে দিল রংপুরে। ঘটনাটা কি হয়েছে ওদের দেখো তো আগিয়ে, এই পাঠিয়ে দিয়ে আমরা ফির জামাই মাইকেরও নিয়ে আসলাম, মাইকে চড়িয়ে আসলাম। আসতে রাস্তা শুনলাম যে মারা গেছে 4 জনে। এখন তো বোঝা যাচ্ছে যে বৃহস্পতিবার রাতের ঘটনা। আমার চাচির বোন বলতেছে, উনি তো এখানেই থাকে, ওনার হাজবেন্ড চাকরি করে, উনি বলতেছে বৃহস্পতিবার রাত 2টার সময় ওনাদের সাথে কথা বলছে। তারপরে আর কালকে উনিও বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত, ছেলে মেয়েদেরকে এখানে সেখানে নিয়ে যাইতে হয়। কালকে ফোন দেয়নি, আজকে উনি ফোন দিয়ে দেখতেছে যে কারোর ফোনেই ঢুকতেছে না। তখন ওনারাই আমাদেরকে জানাইছে যে ওনাদের ফোনে পাওয়া যাচ্ছে না। এই তারপরে আমরা এসে এই অবস্থা। এখন যেটা দেখে বোঝা যাচ্ছে, সব যেহেতু জিনিসপত্র তছনছ করছে, ডাকাতি হবে, তো ডাকাতি যখন হবে ডাকাত নিয়ে যাবে, সবাইকে কি মেরে রেখে যাবে? 4 জনকে কি মারাটা সম্ভব না? আমরা তো জানি না যে উনি কাদের সাথে মেশে। আমি তো থাকি শ্বশুর বাড়িতে, বাবা চাচা মাদের যেরকম ফোনে খবরাখবর নেওয়া হয় ওই রকম আমাদের সাথে কথাবার্তা হয়, এতটুকুই তো। উনি এখন কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে? হ্যাঁ, সুষ্ঠু বিচার তো অবশ্যই চাবো। আমাদের তো এটাই যে উনি একজন জেলা স্কুলের টিচার, ওনার মেয়েটা এবার মাস্টার্স ফাইনাল দিল, তার রেজাল্ট বের হয়েছে, সে 1st ক্লাস পাইছে। ছেলেটা জেলা স্কুলে ক্লাস 5-এ পড়ে। তো এই 4টা জীবন, 4টা মানুষকে যে মারলো, আমরা সরকারের কাছে তার ন্যায় বিচার চাই। আমাদের এতটুকুই চাওয়া যে আমরা ন্যায় বিচার চাই। এই ঘটনাটা ন্যাক্কারজনক ঘটনা। যেই ঘটাইছে, যে গুপ্তরায় ঘটাইছে, অবশ্যই প্রশাসন তদন্ত করতেছে। তদন্তের মাধ্যমে অবশ্যই এর খুনিদেরকে বের করবে এবং তার উপযুক্ত শাস্তি হিসাবে তাদের জন্য দড়িতে ঝুলে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এই ঘটনা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মোট 4 জন। আপাত দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে, তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। তাদের সমস্ত মানে আসবাবপত্র, যেগুলোতে আমরা সাধারণত টাকা পয়সা বা গহনাপত্র রাখি, সমস্ত কিছুই তারা ভেঙে ফেলছে। তাতে করে আমার মনে হচ্ছে এটা ডাকাতির ঘটনা হতে পারে। কি দিয়ে মেরেছে বলে মনে হয়? আঘাতের চিহ্ন আমরা এখনো লাশ ধরিনি, আমাদের ক্রাইম সিন টিম কাজ করছে। বডি গুলো একদম ডিকম্পোজিশন, এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখলাম যে গলায় আপনার রশি বা গামছা বা গেঞ্জি এরকম পেঁচানো। আমরা এখনো ডিটেলস বডিগুলোকে টাচ করি নাই। আমরা আগে ফিঙ্গারপ্রিন্ট দেখার চেষ্টা করছি, অন্য কোনো ক্লু আছে কিনা, কোনো আলামত ফেলে গেছে কিনা, আমরা আগে এগুলো সংগ্রহের চেষ্টা করছি।